রবিউল আউয়াল মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাস গুরুত্ব হওয়ার পিছনে একটা কারণ, সেটা হলো এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী শেষ নবী আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে প্রেরণ করছেন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা মানেই হলো দুনিয়াবি যে আইয়ামে জাহিলিয়াতের সময় যে সমস্ত অপকর্ম, যে সমস্ত গুনার কাজ, যে সমস্ত পাপের কাজ, অপরাধের কাজ হইত, ওই সমস্ত কাজগুলোকে, ওই সমস্ত অন্ধকারাচ্ছন্নটাকে দূরীভূত করে দেওয়ার জন্য আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন, দুনিয়াতে আসছেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। দুনিয়াতে আসার আগেই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আল্লাহর হাবিবের মা উনি গর্ভ অবস্থায় উনি সমস্ত কিছু উপলব্ধি করতে পারছে। যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মায়ের গর্ভে ছিল, তখনই ওনার মাকে স্বপ্নে দেখানো হলো যে তোমার গর্ভে এমন এক সন্তান আছে, যে সন্তান দুনিয়ার জন্য অনেক কল্যাণকর হবে, দুনিয়ার অন্ধকারাচ্ছন্নটাকে দূরীভূত করে আলোকিত করবে, এমন একটা সন্তান তোমার গর্ভে আছে। যখন সে দুনিয়াতে আগমন করবে তখন তুমি তার নাম রাখবে মুহাম্মদ। কি নাম রাখবে? মুহাম্মদ। যার কারণেই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার মায়ের গর্ভে ছিল, এখন বর্তমানে অনেক সময় আমাদের মা বোনদের সন্তান যখন গর্ভে থাকে তখন অনেকেই অনেক বমি বমি ভাব থাকে, বিভিন্ন অসুস্থ উপলব্ধি করে, বিভিন্নভাবে অসুস্থ হয়ে যায়। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মায়ের গর্ভে যখন ছিল তখন ওনার মায়ের এই সমস্ত জিনিস হয়নি। তো যাই হোক, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন, দুনিয়াতে আসছেন। আল্লাহর হাবিব এতিম ছিল। তো এই মাসে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। এই মাসের মর্যাদা এই কারণেই হয়েছে যে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কি আসছেন। তো দুনিয়াতে আল্লাহর হাবিব আসবেন যেদিন ভূমিষ্ঠ হবে, যেদিন দুনিয়াতে আগমন করবে, ওই দিন যে সমস্ত ঘটনাগুলো ঘটছিল, শুধু বাদশাদের রাজপ্রাসাদ নয়, এমন এমন ঘটনা ঘটছে যে কাফের মুশরিক বেদিন যারা ছিল তারাও নিজেরা বলা বলি আরম্ভ করেছে যে এই দিনের ভিতরে যে কোনো একটা জিনিস হইতেছে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে অনেক বাদশাহ, অনেক ব্যক্তির সিংহাসন, বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটছিল। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার মায়ের গর্ভে ছিলেন
তখনই ওনার পিতা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিল। এরপরে যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, দুনিয়াতে আসলেন, তখনই ওনার মাম, ওনার দাদা আব্দুল মুত্তালিবকে যখন সংবাদ দিল যে আপনার নাতি দুনিয়াতে আগমন করছে, দুনিয়াতে আসছে, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা অনেক খুশি হয়েছে। মানুষ যারা আমরা মুরব্বী লেভেলে যারা আছে, যাদের আমরা সন্তানদেরকে, ছেলেদেরকে বিবাহ করাই, পরবর্তীতে যখন নাতিরা দুনিয়াতে আগমন করে, যখন আসে, তখন দাদারা অনেক খুশি হয়। এটা যারা দাদা হইছে তারাই বুঝতে পারে, তারাই বলতে পারে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা দুনিয়াতে ছিল না, তো দুনিয়াতে আসার কারণে আল্লাহর হাবিবের দাদা আরো বেশি খুশি হয়েছে। এবং একজন পিতা সন্তানের জন্য যতটুকু আদর সোহাগ সন্তানকে দেয়, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর হাবিবের দাদা তার থেকে আরো বেশি দিয়েছেন। যার কারণেই যখন দুনিয়াতে আগমন করছে, তখনই যখন দাদার হাতে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে, তখনই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল মুত্তালিব হাতে নিয়ে ডাইরেক্ট কাবার ঘরে ঢুকে গেছেন। কাবার ঘরে নিয়ে সেইখানে দোয়া করছেন। দোয়া করে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার নিয়ে আসছেন ঘরে। তো যাই হোক, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স 6 বছর হয়, তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা দুনিয়া থেকে চলে যায়। মা দুনিয়া থেকে কি করে চলে যায়। এরপরে যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন দুনিয়া থেকে চলে যায়, তখন সম্পূর্ণ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ দেখাশোনা আরম্ভ করে দিলেন ওনার দাদা। মা যতদিন থাকে, অন্য সাইডগুলা হয়তো দাদা চাচা যারা থাকে, পিতা যদি না থাকে তাহলে ওইগুলা চাচা থাকলে চাচারা দেখে, দাদা থাকলে দাদারা দেখাশোনা করে। আর আদর সোহাগ যতটুকু দেওয়ার সেটা মায়ে দিতে থাকে। তো মাও যখন চলে গেল, তখনই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় দাদা নিজের পাশে রাখতেন। যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর হয়, তখন দাদাও আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যায়। চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ওনার চাচা আবু তালেবকে ওসিয়ত করে গেছে, যখন দুনিয়ার থেকে চলে যাবে তখন বলছিল যে আমি যদি দুনিয়ার থেকে চলে যাই তাহলে আমার এই নাতির দেখাশোনা তুমি করবে। যার কারণে দাদা যতটুকু করছেন তার থেকেও আরো বেশি আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আরো বেশি করছেন। এবং এমন করা করছেন যে ওনার সন্তানাদি ছিল, সন্তানাদি থাকা সত্ত্বেও আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার চাচা নিজের সাথে শোয়াইতেন, নিজের সাথে ঘুম পাড়াইতেন। এইভাবে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালন পালন, লালিত পালিত হয়ে যখন বড় হইতেছে, তখন চাচাও যখন দুনিয়া থেকে চলে যায়, তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো এতিম হয়ে যায়। যাই হোক, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আদর্শ আমাদের জন্য নিয়ে আসছেন, যে আদর্শগুলো আমরা যদি গ্রহণ করতে পারি, যেরকমভাবে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব কাল থেকে ওনার 63 বছরের জিন্দেগিতে
উনি যেইভাবে চলছেন 40 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নবুয়ত দান করছেন। এই নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের মাঝে এমন আদর্শ রেখে গেছেন, যার কারণে আরবরা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছে। কেন? একমাত্র ওনার আদর্শ দেখে। তো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জীবন বৃত্তান্ত আমাদের মাঝে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছে, উম্মতের জন্য রেখে গেছে। কেন রেখে গেছে? রেখে গেছে এই কারণেই যে যাতে করে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা ওনার এই আদর্শ দেখে তারা যাতে করে তার ওই আদর্শগুলো গ্রহণ করে দুনিয়াতে চলে। দেখেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা চলে গেছেন, চাচা যখন জীবিত ছিলেন তখন অনেকে তো ব্যবসা বাণিজ্যের জন্য আসা যাওয়া করে, অনেক সময় ব্যবসা বাণিজ্য করে। এই ব্যবসা বাণিজ্যের জন্য ওনার চাচা যাবেন কোথায়? সিরিয়াতে, কাফেলার সাথে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বলছিল যে আমি আপনার সাথে কোথায় যাব? সিরিয়াতে যাব, অর্থাৎ আপনি যেখানে যাবেন আমিও আপনার সাথে যাব। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ওনাকে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে প্রতিমধ্যে যখন সিরিয়ার একবারে প্রান্তে যখন একেবারেই কাছাকাছিতে পৌঁছলেন, তখন সেখানে যখন ওনারা বিশ্রাম নিলেন, অবস্থান করলেন, একটা রাহিবা পাদ্রী কাছে ছিল, নিকটে ছিল। তো ওই জায়গাটাতে একটা গির্জার পাশাপাশি কাছাকাছিতে যখন ওনারা অবস্থান করছিল, তো সেখানে ওই গির্জার লোকেরা তাদের খাওয়া দাওয়া যখন ছিল, এরা যখন সেখানে অবস্থান করছে, তখন তাদেরকে খাওয়ার জন্য যখন আহ্বান করলো গেল, তখন ওই গির্জার বাহিরে রাহেব যিনি পাদ্রী, তিনি কি করলো? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চমকে উঠল। দেখেন এখানে একটা আমাদের সূক্ষ্ম বিষয় আমাদের জানা দরকার। ইহুদিরা মুসলমানদের একবারে চিরশত্রু। যখন এই পাদ্রী যখন দেখলো, তখন ওনারা যখন খাইতে বসছে, বসার পরে এই পাদ্রী যায় আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে গিয়ে বসছে। বসে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছে যে লাত উজ্জার কসম দিয়ে আমি তোমাকে বলতেছি, তোমাকে আমি কিছু প্রশ্ন করব, এই প্রশ্নের সঠিক উত্তরগুলো তুমি আমাকে দিবে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আপনি যে লাত উজ্জার কসম দিয়ে আপনি আমাকে কসম দিতেছেন, এই কসম আমি গ্রহণ করব না। এই কসম দিয়ে আপনি যদি আমাকে বলেন তাহলে আমি কোনো উত্তর দিব না। তখন পাদ্রী বলল আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে আমি কি বললে তুমি তোমার সঠিক উত্তরগুলো দিবা? তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, যদি তুমি আল্লাহর কসম করে বলো তাহলে আমি তোমাকে সঠিক উত্তর দিব। তখন পাদ্রী আল্লাহর কসম খেয়ে যখন তাকে প্রশ্ন করা শুরু করলো, তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ঘটনাগুলো ওই পাদ্রীর নিকট ব্যক্ত করল। মোহরে নবুয়ত যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠে ছিল, এটা ওই পাদ্রী জানতো। এবং এই দিনে যে একটা সফর হবে, যার কারণে পাদ্রী সারাক্ষণ এখানেই অবস্থান করে আছেন, যে সিরিয়াতে শেষ নবীর আগমন, উনি লোকদের সাথেই যাবে। পরবর্তীতে যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে প্রশ্ন করলো, তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিছে। দেওয়ার পরে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতেছে পাদ্রী যে তুমি কার সাথে আসছো? তখন বলতেছে ওই চাচার সাথে আসছি।
চাচা কোনজন? তখন বলল কে? আবু তালেব। আবু তালেবের নিকট জিজ্ঞাসা করতেছে এই ছেলেটা কার? তখন বলতেছে সে আমার পুত্র। পাদ্রী বলতেছে না, তোমার পুত্র না, তোমার সন্তান নয়, তার পিতা দুনিয়াতে নাই। দেখেন তারা সব কিছুই জানে। তখনই আবু তালেব সাথে সাথে বলছিল যে না, সে আমার কি ভাতিজা, তার পিতা তার মায়ের গর্ভ থাকা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেছে। তখন ওই পাদ্রী আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে বলল যে আপনি এইখান থেকেই আর সিরিয়াতে সফর করিয়েন না, আপনি এখান থেকে আপনার ভাতিজাকে নিয়ে আবার মক্কাতে রওনা দেন। তখন আবু তালেব জিজ্ঞাসা করলো কারণ কি? তখন বলল যে আপনার এই ভাতিজা এই হবে শেষ নবী এবং এর মাধ্যমে নবুয়াত সমাপ্ত হবে। একে যদি আপনি যদি সিরিয়াতে নিয়ে যান আর ইহুদিরা যদি পায় তাহলে তাকে হত্যা করবে, তাকে শেষ করে দিবে, দুনিয়ার থেকে বিদায় করে দিবে। যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে সেখান থেকে চাচা আবার কি করলেন? ফিরে চলে আসলেন। তো এইখানে একটা বিষয় আমরা এখন বুঝতে পারতেছি, দেখেন ওই সময় থেকেই ওনারা জানতো। আর যিনি পাদ্রী ছিলেন উনি ছিলেন খ্রিস্টান ধর্মে। এখন ওই ব্যক্তি যখন বলল সাথে সাথেই তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে যখন চলে আসছে, এটার দ্বারাই প্রমাণ হয় যে ইহুদিরা মুসলমানদের চিরশত্রু, আগেও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্তই তারা মুসলমানদের শত্রু হিসাবেই থাকবে। যার কারণে যত জায়গায় মুসলমানদেরকে মারতেছে সব ইহুদিরা দেখবেন আপনার মারতেছে। তো যাই হোক, এটাই হলো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবে জীবন বৃত্তান্ত অনেক বিশাল। তো এই মাসটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছেন, আসছেন, আল্লাহর হাবিবের আদর্শ আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করে যাতে করে আমরা দুনিয়াতে চলতে পারি সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান